এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার কাছে। আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি ইসলামের উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টাকে আমরা চিনতে পেরেছি, মহান স্রষ্টা যা সত্য আমরা করি। সুখের দিনে ভুলে গেলেও দুঃখের দিনে তিনি ডাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে পুরো দুনিয়া জুড়ে একদল অশুভ শক্তি অত্যাচার জুলুম নেমেছে। এটা নতুন নয়, এর আগে হয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর সময়ে তো জুলুম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানাতেও জুলুম হয়েছে, প্রায় ইসলামের উপরে জুলুম হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয়, তখন একদল অত্যাচারী জালিম স্বৈরাচারী ব্যক্তিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবা ও তিনার পরিবারের উপর জুলুম করেছে। এই ধারাবাহিকতা যুগে আসছে, অর্থাৎ অন্যায়কারী, নাহক, মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার জুলুম করেছে, নতুন করে মাথা চাড়া দিয়েছে। এই মাথা চাড়া দেওয়ার পিছনে আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আজকে আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন? তারাই আজকে মাথায় উঠে গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইয়েরা আমার, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল, আছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় এখানে আমরা পক্ষে থাকবো। ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের পক্ষে, না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন যাবে, আজ নয় কাল। আগেও যারা এসেছিলেন অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও যাচ্ছে না গেছে। কথাগুলো সব ফলো করবে। অশুধু সুর শোনার জিনিস নয়, প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে না যায়নি। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা ছিল তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। আছে ফেরাউন, মুসা নবী ইন্তেকাল হয়েছে। কথা বলে নমরুদ কি মারা গেছে? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে? হয়নি। তাহলে দুদিকেই হবে। আমার দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো, পর্দা নিয়েছেন। আর আবু জেহেল, সাইবা, আবু লাহাব, উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না যায়নি?
আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন ছেয়ে দেয় ঠান্ডায় মনে পাঁপড় টাইপের নাকি পাঁপড় তো ঠান্ডায় আমরা বেটা বসেছি ভাই বসেছি কথা বলবো ভালো লাগে আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথা কোনো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকের ইন্তেকাল হবে, অনেকের মারাও যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে যা। লড়াই হকের লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেয়, নাহকদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেয়। আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে এক দল আছে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফ মিটাতে চাইছে, আছে না? এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি? মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো, না মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো? এটাই তো বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়। আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছে। কম লড়াই হয়েছে। আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে। মক্কা জালিম আবু জেহেল বা সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার প্ল্যান করেছে। শুনছো আমার ভাইরা, আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ করে দেগঙ্গার মানুষ আল্লাহ আখিরাতে দেবেন জলসা সব হবে, অনেক জলসা হয়। কি ভালো করেন, খারাপ কিন্তু এক গান দিয়ে শুনে আরেকটা বের করে দিলে তো বেকার হয়ে যাবে। সহজে আমরা ইসলাম জানছি, তাই আমাদের ইসলামের অত গুরুত্ব। এই যে ইসলাম এসেছে, এমনি চলে আসে গো ইসলামকে দেগঙ্গা জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে। কত পাহাড়, কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গা জমিনে মসজিদ মাদ্রাসা নামাজ রোজা ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইক সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, সে মুসলমান সাথে মিশা যাবে। সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দ্বীনের বিরোধী করে, তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো একে অপরের। কিছু বুঝাতে পারলাম?
কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার নবী পাককে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনের মানুষকে ইনসাফ শিখিয়েছে। এই জমিনের মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চিনিয়েছে। এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে। এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে। এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে। এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে। এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে। এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যাইলে গো আল্লাহ নবী যখন মায়ের কথা বলেছিলেন, ওই সময় জালিম স্বৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে। এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে 40 সংসার উলঙ্গ তরোয়ার নিয়ে আমার নবী পাককে খবর খেয়ে ফেলে। আল্লাহ বাবা জানিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নবী জানিয়ে দিলে আমার হাবিব আপনি ইজ্জত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক সাথ দিয়েছে, ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে তাহলে আমাদের হাতে যদি ইসলামের ক্ষতি হয়, আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না। আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফ মদিনা শরীফে চলে গেলেন। ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনাচ্ছে। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ির নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচার মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলে সুবহানাল্লাহ। চলে গেলেন ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহ কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার আবুদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি এখন কাজ করছে।
এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদেরকে বুঝায় মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে। শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো। যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হবে। আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়। মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেল উত্তরসূরি আছে মুসলমানদের মধ্যে, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নজর তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষ মানুষকে ভালোবাসবে, এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ তরুণেরা, আল্লাহ নবীর হাতে মানুষ দলে দলে ইসলাম জিওতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল খুশি 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল 1000 করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি ইমান সাথে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি পুরান জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আল্লাহর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি নাম বলবো?
সবাইকে জিজ্ঞেস করছে কাদের আনসারী বলা হয় জানো, আর কাদেরকে মুহাজির বলা হয় জানো? ওই হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও নে, শিখবেও নে, তাহলে জানবে কি? তাহলে বলে মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে আসে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, আলো দিয়ে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন বেড়ে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ করবে, আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের পীড়িত করছে তারা চিটের সাথে মরবে। শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো যখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা রাসূলকে ভালোবাসে, তারা আমার পছন্দ করে না যারা রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি? ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখান না ইসলামের বিরুদ্ধে নয়। আপনি ইসলামের বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের বিরোধী করলে আল্লাহ কষ্ট হয়। তাহলে মুসলিমদের ওই চিটে মার্কার মুসলমান আছেন না, সব হুবহু মুসলমান, মানে হুবহু খান ভেতরে অর্থাৎ ঈমান নেই। হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক দুটো ভালো চালও চলে যায় না ধান, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা সঙ্গে মিশেছিলাম, ওদের সঙ্গে মিশে ভালো গানে মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরাও মিশেছিলাম, তাই একজন যাবে। ভাইরা না তরুণীরা, এ নবী পাকে বেগেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলে লাগে, হে আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা সাক্ষাৎকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়,
এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূল আল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছেন আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূল আল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ আল্লাহ ঈমানদারের বৈশিষ্ট্য দেখছেন আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী আরো ভয়ানক হবে জালিমদের হাতে অস্ত্র থাকবে জালিমদের পাওয়ার বেশি থাকবে জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে জালিমরা দিনের দুশমনি করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় তো আল্লাহ দেয় ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার চাইতে লাগলেন সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ জানতে চাইলাম এরা আপনাকে আমাকে ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মাদ্রাসা